আজকে আমাদের যে ভিডিও টপিক বিষয় এটাই যে 2026-এ সত্যিই কি আমরা বিটকয়েনের উপরে কোনো র্যালি দেখতে পাবো, নাকি এটা এক ধরনের ট্র্যাপ চলছে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি যে যেখানে ফোমো ক্রিয়েট হয়, যেখানে মার্কেট নিয়ে পজিটিভ বেশি ভাবা হয়, সেখানেই একটা ট্র্যাপিং এর জায়গা থেকে যায়। সো আজকে আমি আমার সাথে রকিকে ডেকে নিয়েছি। এই ভিডিওটা অনেক অনেক মূল্যবান হবে যদি আপনি একজন ক্রিপ্টো ইনভেস্টর বা ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন। সো রকি, 2025 তো শেষ, তো আমরা 26-এ পা রাখছি। তো যেহেতু মার্কেটের মধ্যে এই আলোচনাটা চলছে যে 2026 সালে বিটকয়েন নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, অল্ট সিজন আসতে পারে। তো আমরা কোনো হবে হচ্ছে মনে হচ্ছে এই বিষয় থেকে না, তোমার কাছে সেই রকম কোনো সোর্স আছে, বা তুমি কি দেখতে পাচ্ছ মার্কেটে যে হ্যাঁ, মার্কেটে আগামী দিন একটা পজিটিভনেস, একটা ইনফ্লো আসতে পারে? সেই রকম কিছু তুমি বুঝতে পারছো, সেই জায়গা থেকে তুমি কিছু আলোচনা করার চেষ্টা করো অডিয়েন্সের জন্য। ওকে। তো আমরা লাস্ট মিটিং এও বলেছিলাম মার্কেট বর্তমানে দুটো সেগমেন্টে ভাগ হয়ে গেছে। কিছু লোক বলছে বিয়ার মার্কেট শুরু হবে, কিছু লোক বলছে না এখনো মুভমেন্ট ভালো আসেনি, আরো বড় মুভমেন্ট আসতে পারে, এরকম দুই রকম ভাবে বলছে। এবার আমরা যদি দেখি বর্তমানে নেগেটিভও অনেক রিজন আছে, পাশাপাশি পজিটিভও কিছু রিজন আছে মার্কেটে। নেগেটিভ রিজন নিয়ে যদি খুব সংক্ষেপে বলি, ডেড ক্রস হয়ে গেছে, অনেকের ধারণা ডেড ক্রসের পর মার্কেট ভালো ডাম্প করে, কিছুটা আমরা ডাম্পে আছি। বাট অনেক সময় আমরা দেখেছি ডেড ক্রসের পরেও কিছুদিন সাইড ওয়ে যাওয়ার পর আবার মার্কেট পাম্প করে যায়। তো একটা রিজন ডেড ক্রস হয়ে আছে, দ্বিতীয়ত 1 লাখের নিচে আছে। সাইকোলজিক্যালি 1 লাখ খুব ইম্পর্টেন্ট লেভেল, 1 লাখের নিচে আছে। দ্বিতীয়ত 80,000-এর আশেপাশে, 82-র আশেপাশে একটা লোয়ার বটম তৈরি করেছিল, মানে যেখান থেকে আবার মার্কেট পাম্প করে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত 92,000-এর উপরে মার্কেট স্টেবল হবে না, এমন না যে গেল সঙ্গে সঙ্গে চলে এলো, মার্কেট স্টেবল হবে না ততক্ষণ পর্যন্ত সাইকোলজিক্যালি লোক যারা কনফিউশনে আছে তাদের মধ্যে কনফিডেন্স আসছে না। তো সবার প্রথমে বিটকয়েনকে কি করতে হবে, 92,000-এর উপর স্টেবল হতে হবে। আমি বলছি না যে গেল আবার চলে এলো, তাহলে কিন্তু হবে না, স্টেবল হতে হবে। নাম্বার ওয়ান কারণ। তাহলে আমরা পজিটিভ মুভ দেখব, যদি স্টেবল না হয় তাহলে আমরা মুভ দেখবো না। এবার কথা হচ্ছে যে যদি আমরা জানুয়ারির মধ্যে কথা বলি বা শর্ট টাইম পিরিয়ডে কথা বলি, তো এই মুহূর্তে বিটকয়েন সাইডওয়ে মার্কেটে চলছে। আমরা যদি দেখি প্রায় 84,000 থেকে 90,000-এর মধ্যে ঘোরপেক করছে। একদম। তো যতক্ষণ পর্যন্ত এই দুটো লেভেলের মধ্যে হয় ব্রেকডাউন অথবা ব্রেকআউট না হচ্ছে, ততক্ষণ আমরা কোনো দিকেই কনফার্ম বলাটা একটু চাপ। হয় উপরে যেতে হবে, নইলে নিচে আসতে হবে। ওকে। তো যতক্ষণ না পর্যন্ত এইটা হচ্ছে হচ্ছে না। এবার আশা করা আছে মোটামুটি জানুয়ারির প্রথম 6-7 দিন নিউ নিউ ইয়ার থাকে, মার্কেটে মুভমেন্ট কম থাকে, ভলিউম থাকে। তো 6-7 দিনের পর হয় ব্রেকআউট হবে, নইলে ব্রেকডাউন হবে। তবে ম্যাক্সিমাম চান্সেস আছে ব্রেক আউট হবার চান্সেস থাকবে, অর্থাৎ 90,000 ক্রস করে 92-এর দিকে যাওয়ার চান্সেস ম্যাক্সিমাম থাকবে। কারণ নতুন যারা মার্কেটে বর্তমানে বড় বড় ট্রেডার ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, তারা আবার আসা শুরু হবে। প্লাস নতুন বছর এলেই সাইকোলজিক্যালি এবং চারিদিকে নিউজের দিক থেকে আমি দেখেছি লাস্ট 2-3 বছর পজিটিভ কিছু নিউজ মার্কেটে কিন্তু বেশ ঘোরাফেরা করে, যেটা আমরা দেখেছি। মার্কেট এমন জিনিস, এখানে নেগেটিভ দুদিনে হয়ে যাওয়া আমাদের পসিবল, আর দুদিনে পজিটিভও কিন্তু হয়ে যাওয়া পসিবল। কারণ পুরো গেমটা মার্কেট মেকারের। এবার এই মুহূর্তে মার্কেট কিন্তু নেগেটিভ নিউজ খুব একটা নেই, যা ছিল মোটামুটি ডাউনে চলে এসেছে, কিন্তু পজিটিভও আপাতত খুব একটা বেশি দেখছি না। তো যদি জানুয়ারির 10 তারিখের আশেপাশে 92,000-এর উপর সাস্টেন্ড করে যায়, তাহলে ইজিলি আমরা 1 লাখের আশেপাশে বা 1 লাখ ক্রস করতে জানুয়ারির এন্ডিং পর্যন্ত আমরা দেখতে পারি। তোমার দিক থেকে বললে মার্কেটের পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডের দিক তুমি তুলে ধরার চেষ্টা করলে। সো আমি এবারে কিছু বলি মার্কেট নিয়ে। অবশ্যই। অ্যাকচুয়ালি দেখো, যারা বিটকয়েনে ইনভেস্টমেন্ট করেছে, বা এখনো বহু মানুষ আছে যারা বিটকয়েনটাকে র্যান্ডম এসআইপি সিস্টেমে করছে। ইনভেস্টমেন্ট করে যাচ্ছে। তো সেহেতু তারা লং টাইমের জন্য বিটকয়েনটাকে লং দেখছে। টাইমের জন্য করছে।
তো আগামী আরো 5 বছর 10 বছরের জন্য যারা বিটকয়েনকে দেখছে তাদের কাছে এটা ক্লিয়ার যে বিটকয়েন একটা ভালো আলটিমেট উপরে জায়গায় যাবে। পৌঁছাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। শর্ট টাইমের জন্য যদি আমরা মার্কেটটাকে এখন এই মুহূর্তে দেখি, তাহলে বিটকয়েনের যে বটম লেভেল $15,000 ছিল, সেখান থেকে বিটকয়েন 1,26,000 অলমোস্ট অল ক্লোজ। টাইম হাই আমরা এখনকার মতো ধরতে পারি। তো সেখানে আমি একটা হিসেব করেছি, মোটামুটি 7x থেকে 8x অলমোস্ট বিটকয়েন বটম লেভেল থেকে রিটার্ন দিয়ে দিয়েছে। এটা যথেষ্ট বিটকয়েন রিটার্ন দিয়েছে। তো এবারে যারা প্রেডিকশন করছে যে 2026-এ 2 লাখ, 2,25,000, 2,30,000 বিটকয়েন পৌঁছাতে পারে, এটা ততক্ষণ বলা সম্ভব নয় যতক্ষণ না বিটকয়েন তার প্রিভিয়াস অল টাইম হাই অর্থাৎ 1,26,000-কে ব্রেক করছে। 1,26,000-কে বিটকয়েন যদি ব্রেক করে, তাহলে বিটকয়েন একটা বড় কিছু করতে পারে। সবার কিন্তু প্রথমত এক 1 লাখ লাখ লেভেলকে ব্রেক করতে হবে। হ্যাঁ, 1,26,000-কে ব্রেক না করা পর্যন্ত বিটকয়েন তার নিচে একটা পুল ব্যাক নিয়েও তো মার্কেট নিচে চলে রাইট, আসতে পারে রাইট। নাকি, টার্নিং পয়েন্ট। সো এটা ক্লিয়ার। আর সেকেন্ডলি পজিটিভ নিউজ বলে ক্রিপ্টো মার্কেটে জানুয়ারি মাসে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ যে মানি প্রিন্টিং এর একটা ব্যাপার রয়েছে, আর জোরাম পাওয়েলের সম্ভবত চলে যাওয়ার সময় রিটায়ারমেন্টের একটা ব্যাপার আছে, অন্য কেউ ওখানে আসবে। একটা ট্রাম্প অবশ্যই চাইবে নিজের এগেনস্টের রাইট। ফরের লোক বসানোর জন্য। আর সেকেন্ডলি উনি যেটা বলেছে বা যে ওখানে একটা ডিভিডেন্ড দেওয়া হবে $2,000 করে, একটা বিরাট অ্যামাউন্ট। তো ট্যারিফ থেকে যে টাকাটা হ্যাঁ আসবে হ্যাঁ, সেটা। অলমোস্ট এটা মার্কেটে বিটকয়েনের জন্য একটা পজিটিভনেস। এবারে কথা হয়েছে, আহ, যদি নেগেটিভ দিক থেকে দেখি, তাহলে আমি পরিষ্কার বলবো বিটকয়েনের হালভিং যেটা আমরা দেখেছি 2024-এর মোটামুটি এপ্রিলের দিকে। তো আমি বহুদিন ধরে গবেষণা করে দেখেছি বিটকয়েনের যে হালভিং থাকে, তার হালভিং থেকে বিটকয়েন যে নিউ অল টাইম হাই লাগায়, সেটা 18 থেকে 20 মাসের মধ্যে 21 মাস। সাইকেল কমপ্লিট করে দেয়। তো সেই হিসেবে দেখলে সাইকেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো তারপরেই আমরা প্রতিটা বুলরানে, প্রতিটা অল সিজনেই দেখেছি এইরকম নভেম্বর ডিসেম্বর মাস থেকেই কিন্তু ডাউন ট্রেন্ড স্টার্ট হয়। তো এখানে দাঁড়িয়ে দেখলে আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি, সিস্টেমেটিক ভাবে দেখতে পাচ্ছি কিন্তু ক্রিপ্টো মার্কেট বিটকয়েন কিন্তু একটা নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাকিটা জানুয়ারি মাস স্টার্ট হলে মার্কেটের রিয়াকশন, ভিডিও এটা মার্কেটের দিয়ে শুরু পজিটিভিটি করলাম যে দেখে মার্কেটে ডেট বুঝতে ক্রস পারবো। হয়ে গেছে, ডাউনে চলে এসে আরো অনেক ইন্ডিকেটর ইঙ্গিত করছে যে মার্কেট বিয়ার মার্কেটের দিকে যাচ্ছে। বাট আমরা আবারও অনেক সময় এমনও দেখেছি ডেট ক্রসের পর মার্কেট পাম্পও করে যায়। তো দিন শেষে আমাদেরকে আগে দেখতে হবে জানুয়ারি মাস ক্লোজ কোথায় হচ্ছে, জানুয়ারি মাসের ক্লোজ কোথায় হচ্ছে, ফার্স্ট উইকের ক্লোজ কোথায় হচ্ছে, তার উপর বেস করে আমরা ফাইনাল ডিসিশন নিতে পারবো মার্কেট কোন দিকে যাবে। কারণ একদম। অন্যবার বিয়ার মার্কেট শুরু হলেও আমরা যদি দেখি মার্চের পর একটা ভালো ডাউন দেয়, ঠিক আছে, জানুয়ারি পর্যন্ত একটা পাম্প থাকে, মার্চের পর ডাউন দেয়। তো আমরা জানুয়ারির এন্ড পর্যন্ত ফলো করব আলটিমেট বিটকয়েন কি রূপ দেখাচ্ছে। তারপর আমরা একটা কনফার্ম রোড ম্যাপ পেয়ে যাব যে বিটকয়েন নিচে আলটিমেট যাবে, একটু হালকা টপ লাগিয়ে আবার নিচে কি চলে আসবে, নাকি উপরেই যেতে থাকবে। এটা আমরা জানুয়ারির এন্ডিং এর মধ্যে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। জানুয়ারির এন্ডিং এর মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, তারপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে মুশকিল আছে। জানুয়ারির এন্ডিং এর মধ্যে আমরা ফাইনাল ডিসিশন নেব যে হোল্ড থাকবে নাকি আমরা এক্সিট করে বেরিয়ে যাব। করবো আপনাদের এই বিষয়ের উপরে যথেষ্ট আপনারা ক্ল্যারিটি পেয়ে গেছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না যে রাইট। রকিকে আমরা কি আবারও এরকম পডকাস্টে নিয়ে এসে আলোচনা করব কিনা, যাতে ছোট ছোট বিষয়গুলো আমরা যেগুলো নিয়ে ভুল করে থাকি সেগুলো নিয়ে আমরা আরো ডিপলি স্টাডি করব আগামী দিন। তো অবশ্যই আপনার মতামত জানাবে।